হলেও হবে না, ভালো একজন ড্রাইভারের দরকার, চালকের দরকার, ঠিক কি না? চালক যদি ভালো না হয়, কিংবা রাস্তা যদি, পথ যদি ভালো না হয়, কিংবা গাড়ি যদি ভালো না হয়, যে কোনো একটা ডিস্টার্ব হলে আমরা নির্ধারিত সময় এখানে পৌঁছতে পারব। তাহলে চট্টগ্রাম টাউন থেকে এখানে আসতে যেমন 3টা জিনিসের দরকার, আর এখান থেকে ভগবানের বাড়ি যেতেও 3টা জিনিসের দরকার। আমরা কোথায় যাব? আমাদের গন্তব্যস্থল কোথায়? আমাদের লক্ষ্য কি? আমাদের উদ্দেশ্য কি? যখন স্কুল কলেজে পড়তাম, রচনা লিখতাম এইম ইন লাইফ, জীবনের লক্ষ্য, ঠিক কিনা বলুন? বড় হয়ে কি হব? ডাক্তার, বড় হয়ে ইঞ্জিনিয়ার, বড় হয়ে ব্যারিস্টার, উকিল হব। কত কিছু আমাদের জীবনের লক্ষ্য ছিল। বড় হয়ে ডাক্তার হব, বড় হয়ে ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, উকিল হব, ঠিক কিনা? কতজনের কত সেই এইম ইন লাইফ জীবনের লক্ষ্য থাকে। এগুলো হচ্ছে জড়জাগতিক অ্যাম্বিশন। আর মানবের প্রকৃত এইম ইন লাইফ কি বলুন তো? প্রকৃত জীবনের লক্ষ্য কি? একমাত্র ভগবানের, একমাত্র বৈকুণ্ঠ ধাম লাভ করা, একমাত্র ভগবানের পরম পদ লাভ। এটাই আমাদের আসল উদ্দেশ্য। এই জন্য আমার মায়েরা অষ্টোত্তর শতনামের মধ্যে গেয়ে থাকেন, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে কাজে বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু, দিবা গেল মিছে কাজে, রাত্রে গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণের চরণার অবিন্দে। হরিনাম বিনে রে ভাই, কৃষ্ণ নাম বিনে, বিফলে মনুষ্য জনম জয় দিনে। এই পৃথিবীতে এসেছি মানুষ হয়ে, শ্রেষ্ঠ জীবন নিয়ে এসেছি। পশু পাখি হয়ে তো ভগবান পাঠাননি। ভগবান কি করে পাঠিয়েছেন মায়েরা? শ্রেষ্ঠ জীবন দিয়ে, মানব জীবন দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। তাহলে আমাদের করণীয় কৃষ্ণ ভজন, হরিনাম, সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি দর্শন, এবং আমাদের গন্তব্য হচ্ছে, আমাদের লক্ষ্য হচ্ছে একমাত্র ভগবানের বাড়ি যাওয়া, ভগবানের বাড়ি পৌঁছানো। তাহলে ভগবানের বাড়ি যেতে গেলেও 3টা জিনিসের দরকার। ভালো করে লক্ষ্য করবেন। ভালো একটা রাস্তার দরকার, ভালো একটা পথের দরকার। তাহলে ভগবানের বাড়ি যেতে গেলে কোন পথের দরকার? সত্যের পথের দরকার, সত্যের পথ, ধর্মের পথ। এই সনাতন ধর্ম দাঁড়িয়ে আছে সত্যের উপর। সত্যং পরং বিদমহে, সত্যং পরং ধীমহি, তন্ন সত্যং প্রচোদয়াৎ। যারা ভাগবত পাঠ করেন, ভাগবতের প্রথম শ্লোক হচ্ছে সত্যং পরং ধীমহি। ভাগবতের শেষ শ্লোক সত্যং পরং ধীমহি। আমরা সত্যের ধ্যান করি, মিথ্যার নয়। এজন্য সত্যই হচ্ছে একমাত্র কলির। ভগবান সুন্দর পথ দিয়েছেন, সুন্দর রাস্তা দিয়েছেন। আপনার ট্রেনের রাস্তা দেখেছেন তো? ট্রেনের রাস্তা, ট্রেন 2টা বিটির উপর চলে, সমান্তরাল একদম বিট, একটা থেকে একটা একদম নির্ধারিত দূরত্বে থাকে, সমান্তরাল বিট। সেই 2টা বিটের উপর ট্রেন চলে। চলতে চলতে যখন ট্রেনের যে কোনো একটা বগি লাইনচ্যুত হয়ে যায়, তখন সমস্ত ট্রেন অ্যাক্সিডেন্ট করে, ঠিক কিনা? এই জীবন নামক রেলগাড়ি ভগবানের দেওয়া সত্যের পথে চলছে। সেই সত্যের পথ থেকে যদি আমরা বিচ্যুত হই, অসত্যের পথে ধাবিত হই, কুপথে ধাবিত হই, এই মানব রেলগাড়ির অধপতন হবে, মানব গাড়ির ছন্দপতন হবে। এজন্য ভগবানের বাড়ি যেতে গেলে যেই পথটার দরকার, সেটা হচ্ছে সত্যের পথ। ভালো একটা গাড়ির দরকার। যে কোনো গাড়ি করে ভগবানের বাড়ি যাওয়া যায় না। কোন গাড়ির দরকার?
এই মানব গাড়ি, একমাত্র মানব জীবনেই সম্ভব ভগবানকে লাভ করা, অন্য কোনো জীবনে সম্ভব। এজন্য মানুষের মেরুদণ্ড উপরের দিকে, আর অন্যান্য পশুদের মেরুদণ্ড ভূমির সাথে সমান্তরাল। লক্ষ্য করবেন, মানুষের মেরুদণ্ড কোন দিকে মা? কোন দিকে? উপরের দিকে। আমরা ভূমিতে রয়েছি, মন থাকবে উপরে ভূমা ব্রহ্মের দিকে, তবেই তো আমরা প্রকৃত মানুষ। একমাত্র মানব জীবনেই সম্ভব সহজেই ভগবানকে লাভ করা। এই জন্য মানব গাড়ির দরকার। তো শুধু মানব গাড়ি হলে তো হবে না, ভালো একজন চালকের দরকার। এই মানব গাড়ির চালকের দায়িত্ব ভগবান কাকে পাঠিয়েছেন? গুরু কর্ণধরম। এই যে ভাগবতের মধ্যে আছে, নিদেহ মদ্যম সুলভম সুদুর্লভম প্লভম সুকল্পম গুরু কর্ণধরম। হরিবল হরিবল হরিবল। এই সুলভ দেহ দুর্লভ দেহ চালানোর জন্য ভগবান একজনকে পাঠিয়েছেন, তিনি হচ্ছেন গুরু কর্ণধরম। আমাদের আধ্যাত্মিক জগতের ড্রাইভার হচ্ছে, চালক হচ্ছে একমাত্র গুরু। এজন্য সঠিক সময়ে গুরুর কাছে আমাদের যেতে হবে, তত্ত্বদর্শী গুরুর কাছে। আমাদের দিন ফুরিয়ে যাচ্ছে, সময় ফুরিয়ে যাচ্ছে। এই জন্য লালন সাইজি দারুণ করে গাইলেন, দিন ফুরাইল হরি হরি বল মানব জনম তো গেল ফুরাইয়া রে। আমাদের মানব জীবনটা ফুরিয়ে যাচ্ছে। আমরা সময় থাকতে ভগবানের নাম করি না, হরিনাম করি না। অনেকে বলে থাকেন, বাবা সময় কোথায় ভগবানকে নাম, সময় কোথায় যে গীতা পাঠ করব। দেখুন, সব কিছু করার সময় থাকে, কিন্তু ভগবানকে ডাকার আমাদের সময় থাকে না। সব কিছু করার সময় আছে, কিন্তু একটু ভগবানকে ডাকার সময় আমাদের নাই। ভগবান কত কিছু দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, কত কিছু দিয়ে। এই যে ফ্যানের মাধ্যমে আমরা বাতাস খাচ্ছি, মাস শেষে কী দিতে হয়? ওমা কী দিতে হয়? বিদ্যুৎ বিল দিতে হয়। এই যে বৈদ্যুতিক লাইট জ্বলছে, মাস শেষে তাও বিদ্যুৎ বিল দিতে হয়। আর ভগবান যে বাতাস দিয়ে, অক্সিজেন দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, চন্দ্র সূর্য দিয়ে আমাদেরকে আলো দিচ্ছেন, আমরা কখনো ভগবানকে বিল দিয়েছি? ভগবানকে অর্থ দিয়েছি? গাছের মধ্যে দিয়েছেন ফল, নদীর মধ্যে দিয়েছেন জল, এত কিছু দিয়ে ভগবান এই সুন্দর পৃথিবীতে পাঠিয়েছেন। 5 মিনিট ভগবানকে ডাকার আমাদের সময় হয়। হরি বল। এই জন্য লালন সাইজি গাইলেন, দিন ফুরাইল হরি হরি বল মানব জনম তোর গেল ফুরাইয়া রে। দিন ফুরাইল হরি হরি বল মানব জনম তোর গেল ফুরাইয়া রে। কি কার্য করিতে আইলি এ ভব সংসার মাঝে মন রে।
কার্য করিতে এ ভব সংসার মাঝে মন মন রে টাকা পয়সা সোনা দানা মরলে তো ভাই সঙ্গে যায় না টাকা পয়সা সোনা দানা মরলে তো ভাই সঙ্গে যায় না যাবার বেলায় ছেড়াতে না ভেবে দেখো মনে রে দিন ফুরাইল হরি হরি বলো মানবে জনমে তো গেল ফুরাইয়া রে যারে বলো আপন 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 তো আর কেহ নয় মন রে এই জগৎ সংসারে গুরু এবং গোবিন্দ বিনা আর কেউ আপন নয় যদি কোনো বন্ধুর একমাত্র গুরু হয় সে কথা রাখিও স্মরণ যারে বলো আপন 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 তো আর কেহ নয় মন রে স্ত্রী পুত্র দ্বারা সুত চোখ বুঝিলে কেহ নয়তো স্ত্রী পুত্র দ্বারা সুত চোখ বুঝিলে কেহ নয়তো সব ছেড়ে তোর যেতে হবে ভেবে দেখো মন রে দিন ফুরাইল হরি হরি বলো মানব জনম তো গেল ফুরাইয়া রে লালন বলে বলম লালন বলে ভোলাম হয়ে রইলি অচেতন মন রে দিন থাকিতে ধৈর্য পড়ি গুরুকে কর কণ্ডরি হরিবল হরিবল দিন থাকিতে ধৈর্য পড়ি গুরুকে কর কণ্ডরি গুরু বিনে বান্ধব কেহ নাই রে দিন ফুরাইল হরি হরি বলো মানব জনম তো গেল ফুরাইয়া রে দিন ফুরাইল হরি হরি বলো মানব জনম তো গেল ফুরাইয়া রে মানব জনম তো গেল ফুরাইয়া রে মানব জনম তো গেল ফুরাইয়া রে।
মানব জীবনকে সার্থক এবং সুন্দর করার জন্য ভগবান দিয়েছেন এই শ্রীমদ্ ভগবত গীতা। ভালো করে লক্ষ্য করবেন, এই শ্রীমদ্ ভগবত গীতা ভগবান আমাদেরকে প্রদান করলেন কলিযুগের প্রথম অংশে, দাপর যুগের শেষাংশে, উভয় যুগের সন্ধিক্ষণে, কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে উপলক্ষ করে সমগ্র মানবের হিতের জন্য, মঙ্গলের জন্য এই শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে প্রদান। বেদ স্মৃতি সদাচার শস্য প্রিয়মাত্মন এতচ্চতুর্বিদং প্রাহ সাক্ষাৎ ধর্মস্য লক্ষ্মণম। শাস্ত্রের মধ্যে বলেছেন ধর্মের লক্ষণ কি কি। বেদ স্মৃতি সদাচার শস্য প্রিয়মাত্মন। সনাতন ধর্মের প্রধান ধর্মীয় গ্রন্থ হচ্ছে বেদ। বেদ প্রণহিত ধর্ম, অধর্ম স্তৎ বিপর্যয়। অর্থাৎ বলছেন বেদে যাহা প্রণহিত তাহাই ধর্ম, ইহার বিপরীত সবই অধর্ম। তো এখন আপনারা বেদ কয়জনে দেখেছেন বলুন তো? পড়া তো দূরের কথা, বেদ কয়জনে দেখেছেন? আর স্মৃতিশাস্ত্র সমাজের মধ্যে অনাদৃত। আমরা 700 শ্লোকের এই গীতাটুকু পাঠ করতে পারছি না, আর লক্ষ লক্ষ শ্লোকের সেই বেদান্ত স্মৃতিশাস্ত্র কয়জনে পাঠ করতে পারে? এই জন্য গীতার এই তৃতীয়টাই হচ্ছে সদাচার। সনাতন ধর্মের তৃতীয় লক্ষণ হচ্ছে সদাচার। এই সদাচারকে সমাজে প্রতিষ্ঠিত করে জনসাধারণকে ধ্বংসের হাত থেকে রক্ষা করাই হচ্ছে ভগবানের এই উদ্দেশ্য। এই জন্য তিনি এই শ্রীমদ্ ভগবত গীতার বাণীটুকু প্রদান করেছেন। আজকে কলিহত মানব সর্বদিকে উদ্ভ্রান্ত, পথ হারা, তারা পথ খুঁজছে, উদ্ধার পাইবার পথ নাই। এমন সময় এই যুগ সন্ধিক্ষণে শ্রী গীতার কণ্ঠ উদ্ভাসিত হয়েছে, স্বল্পম অপৈশ্য ধর্মস্য ত্রায়ত মহত ভয়া। কি সুন্দর কথা বলে! ধর্মের অল্পমাত্র যদি আপনি আচরণ করেন তাহলে আপনি মহান ভয় থেকে আপনি পরিত্রাণ করবেন। স্বল্পম অপৈশ্য ধর্মস্য ত্রায়ত মহত ভয়া। আপনি অল্প পরিমাণে যদি ধর্ম করেন, কারণ কলিহত জীব আয়ুষ্কাল একদম লিমিটেড, কম। এ কম আয়ুষ্কাল দিয়ে বেদ বেদান্ত উপনিষদ পাঠ করে ভগবানকে লাভ করা, ভগবানকে যেন অত্যন্ত কষ্ট। এই জন্য ভগবান গীতার মধ্যে বলে দিয়েছেন স্বল্পম অপৈশ্য ধর্মস্য ত্রায়ত মহত ভয়া। আপনি যদি সংসারে থেকে অল্প পরিমাণও ধর্ম করেন তাতেও আপনি মহান ভয় থেকে পরিত্রাণ পাবেন। অল্প পরিমাণ ধর্ম মানে সদাচার। আপনাকে প্রত্যেক দিন সকালবেলা উঠে আপনাকে ভগবানকে স্মরণ করতে হবে। ভগবানকে ডাকার দুইটা উপযুক্ত টাইম, উপযুক্ত সময়। একটা হচ্ছে সূর্য ওঠার আগে, আরেকটা হচ্ছে সূর্য অস্ত যাওয়ার পরে। ভালো করে লক্ষ্য করুন, সূর্য ওঠার আগে 3টা থেকে 5টার মধ্যে এই টাইমকে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। এই সময়টাকে কি বলা হয় মায়েরা? ব্রাহ্ম মুহূর্ত। এই সময়ে উঠে যদি আপনি ভগবানকে ডাকতে পারেন, ভগবানের শরণাপন্ন হতে পারেন, তাহলে এই ডাকটুকু ভগবানের কাছে সরাসরি পৌঁছে। আরেকটা হচ্ছে সূর্য অস্ত যাওয়ার পরে সান্ধ্যকালে ধূপ ধুনা জ্বালিয়ে আমার মায়েরা হরিনাম করবেন,
গুরুর দেওয়া সে উপাসনা পদ্ধতি আপনারা পাঠ করবেন, তবেই আমাদের মানব জীবন সুন্দর এবং সার্থক হবে। আজকে গীতার মধ্যে অর্জুন বিষাদগ্রস্ত হয়ে রথের মধ্যে বসে পড়লেন। গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ। এই বিষাদ দিয়েই গীতার শুভারম্ভ। কেন বলেন তো? এই বিষাদ দিয়ে কেন গীতা শুরু হয়েছে? বলে সাধকের সাধনা শুরু হয় বিষাদ দিয়ে। এই জগৎ সংসারে বিষাদ না আসলে, দুঃখ না পেলে, কষ্ট না পেলে আমরা কেউ সহজে ভগবানকে ডাকি না, ঠিক কিনা বলুন? আমরা সুখে থাকলে সহজে ভগবানকে ডাকি না। এই জন্য সাধনার প্রথম স্তর হচ্ছে এই বিষাদ। কুন্তী দেবীর নাম শুনেছেন মেয়েরা? কুন্তী দেবীর নাম শুনেছেন? কুরুক্ষেত্রে যুদ্ধ সমাপন হয়েছে। যুধিষ্ঠির মহারাজকে রাজ সিংহাসনে বসিয়েছেন। ভগবান এক এক করে সকলের কাছ থেকে বিদায় নিচ্ছেন। তো কুন্তী দেবীর কাছে গেলেন, পিসিমা এবার যাই। কুন্তী দেবী চিৎকার করে কেঁদে উঠলেন, বাবা কৃষ্ণ, আমি যতটুকু জানি তুই বাবা আর আসবি না। কেন পিসিমা এই কথা বলছে কেন? বলে প্রত্যেকবার যাওয়ার সময় তুই বলিস পিসি এবার আসি, ঠিক না? আর এবার যাওয়ার সময় কি বলছিস? পিসি যাই। তার মানে কি তুই বাবা আর আসবি না। কেন? বলো তুই তো কাঙালের ভগবান। যখন পঞ্চপাণ্ডব কাঙাল হয়ে, ভিখারি হয়ে বিভিন্নভাবে ঘুরেছিল, বিভিন্ন বিপদে পড়েছিল, বিপদে পড়ে তোকে ডেকেছিল, ডাকা মাত্রই তুই হাজির হয়েছিলি। আজকে পঞ্চপাণ্ডবের বিপদও নাই, ভগবানও নাই। ও বাবা, আমার ওই সুখ দরকার নাই। যেই সুখ পেতে গেলে ভগবানকে হারাতে হয়, কৃষ্ণকে হারাতে হয়, সেই সুখ আমার দরকার নাই। তুই আমাকে বিপদের মধ্যে রাখ, তুই আমাকে কষ্টের মধ্যে রাখ বাবা। আমি যেন কষ্টে থেকে তোকে ডাকতে পারি, আমি যেন দুঃখ পেয়ে তোকে স্মরণ করতে পারি। এখন তো আমি রাজমাতা হয়েছি, তাহলে রাজমাতা হয়ে হয়তো আমি তোকে ভুলে যাব, আমি কৃষ্ণ ভুলে যাব। ওই সুখের আমার দরকার নেই। কুন্তী দেবী এই জন্য কি চেয়েছিলেন? রাখবি পদে, রাখবি পদে, রাখবি পদে, রাখবি পদে, রাখবি পদে, রাখবি পদে, আমায় রাখবি পদে, রাখবি পদে। রেখো প্রভু পদে পদে, রাখবি পদে, রাখবি পদে। রেখো আমার পদে পদে, রাখবি পদে, রাখবি পদে। রেখো আমার তোমার পদে, রাখবি পদে, রাখবি পদে। রেখো আমার পদে পদে, রাখবি পদে, রাখবি পদে। কুন্তী দেবী কি চেয়েছিলেন? বিপদ চেয়েছিলেন। রাখ বিপদে। এটা পরোক্ষভাবে কি হয়? রাখবি পদে। হে গোবিন্দ, হে কৃষ্ণ, আমাকে চরণ ছাড়া করো না, তোমার চরণে আমাকে ঠাই দিয়ে রাখো। এজন্য বিষাদ দিয়েই এই গীতার শুভ সূচনা। অর্জুন যখন বিষাদগ্রস্ত হয়ে রথের মধ্যে বসে পড়লেন, এবার দ্বিতীয় অধ্যায়ে এসে ভগবান মুখ খুললেন। অর্জুন, যার জন্য তোমার শোক, যার জন্য তোমার দুঃখ, তার তো মরণ হয়। আচ্ছা মায়েরা বলুন তো, মরণ হয় কিসের? দেহের নাকি আত্মার? আরে জোরে বলুন, মরণ হয় দেহের নাকি আত্মার? এই দেহটার মরণ হয়, আত্মার তো মরণ নয়, মরণ হয় না। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি
নয়নং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদন্তে পনো শোষয়তি মারুতি। গীতার দ্বিতীয় অধ্যায়ে এসে ভগবান আত্মতত্ত্বের কথা বলেন। এই দেহকে অস্ত্র দ্বারা ছেদন করানো যায় না, এই দেহকে আগুন দ্বারা পোড়ানো যায় না, এই দেহকে জল দ্বারা ভেজানো যায় না, এই আত্মাকে আগুন দ্বারা পোড়ানো যায় না, আত্মাকে জল দ্বারা ভেজানো যায় না, শুধু খাঁচাটা পরিবর্তন হয়। এই যে গীতার মধ্যে বলেছেন বাসাংশে জীর্ণানি যথা বিহায় নবানি গৃহতে নরঃ পরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণান্যানি সংয়াতে নবানি দেহি। কি সুন্দর! অর্জুনকে ছোট্ট বালকের মতো, ছোট্ট শিশুর মতো করে ভগবান বুঝাচ্ছেন, অর্জুন শুনো, মানুষ যেমন পুরাতন বস্ত্রখানা পরিত্যাগ করে আরেকটা নতুন বস্ত্র পরিধান করে, তেমনি এই দেহ বস্ত্র একদিন পুরাতন হয়ে যাবে, ঠিক কিনা? চোখ এক সময় গিয়ে আর ভালো করে দর্শন করতে পারবে না, চশমার পাওয়ার বাড়াতে হয়, ঠিক কিনা? কৃত্রিম পাওয়ার দিয়ে আমাদেরকে দর্শন করতে হয়। কর্ণ এক সময় গিয়ে বধির হয়ে যাবে, আর জিহ্বা নষ্ট হয়ে যাবে, আর ভালো করে কথা ফুটবে না এক সময় গিয়ে। পা দুটো অবশ হয়ে যায়, লাঠির সাহায্য নিয়ে আমাদেরকে চলাফেরা করতে হয়, ঠিক বলছি তো? এই যে গীতায় ভগবান সব কথা বলে দিয়েছেন, একটু মন দিয়ে শ্রবণ করেন। দেহেন হস্মিন যথা দেহে কৌমারং যমনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নময়হতি। বলে এই দেহের মধ্যে যখন কৌমার, তারপর যৌবনকাল, তারপর বৃদ্ধকালের দিকে যাব, নানা রকম রোগ শোক এসে যখন এই দেহের মধ্যে সংক্রমিত হবে, তখন এই দেহখানা পরিত্যাগ করে আত্মা চলে যায়, যাকে আমরা মরণ বলছি। আজকে প্রয়াতা মাতাজি, আসতে প্রয়াতা মাতাজি শচীরানী সূত্রধর মহোদয়া চলে গিয়েছেন। ওনার পুত্রগণ তিনজন পুত্র সন্তান, বাবুল সূত্রধর, কৃষ্ণ সূত্রধর এবং বিষ্ণু সূত্রধর। একদিকে ব্রাহ্মণ পণ্ডিত সহকারে সকাল থেকেই আদ্য শ্রাদ্ধ অনুষ্ঠান এবং প্রসাদের ব্যবস্থা করেছেন, এবং আজকের এই মহতি মহিয়ান গীতা পাঠের ব্যবস্থা করেছেন। কৃষ্ণ কথা আস্বাদন করার, ভগবানের কথা আস্বাদন করার ব্যবস্থা করেছেন। পিতার প্রতি শ্রদ্ধা আর মায়ের প্রতি টান, সৎপুত্রের তিনটি লক্ষণ। এই জগৎ সংসারে সংসার করার উদ্দেশ্য কি মা বলুন তো? এই জগৎ সংসারে সংসার করার উদ্দেশ্য শুধু আনন্দ ফুর্তি নয়, এই সংসারে সংসার করার উদ্দেশ্য আপনার ঘরে যেন একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়, আপনার ঘরে যেন একজন রাজা ভগীরথের মতো সন্তানের জন্ম হয়। রাজা ভগীরথ নাম শুনেছেন? রাজা ভগীরথ, যে রাজা ভগীরথ নিজের পিতৃপুরুষদেরকে উদ্ধার করার জন্য স্বয়ং গঙ্গা মাকে এই ধরাধামে নিয়ে এসেছিলেন। হরিবল হরিবল হরিবল। কারণ সগ রাজার 60,000 সন্তান ছিল, সগ রাজার 60,000 পুত্র সন্তান। সগ রাজা চিন্তা করলেন আমি অশ্বমেধ যজ্ঞ করব। তখন সুন্দর একটা ঘোড়াকে সাজিয়ে ছেড়ে দিয়েছেন, সেটা যতটুক পরিভ্রমণ করে আসবে সগ রাজা ততটুক সেই রাজ্যের অধিকারী হবে। যে না ঘোড়া ছেড়ে দিয়েছেন, সেই ঘোড়াকে রক্ষা করার জন্য 60,000 সন্তানকে পাহারাদার হিসেবে পাঠিয়েছেন।
তখন ইন্দ্রদেব চিন্তা করলেন, সগ রাজা তো আমার চাইতে আরো বড় রাজা হয়ে যাবে, এই জন্য তো অশ্বমেধ যজ্ঞ করতে দেওয়া যাবে না। দেখুন, এই সংসারে আমরা সাধারণ জীব, আমাদের মধ্যে যেমন অহংকার আছে, আমাদের মধ্যে যেমন প্রতিহিংসা আছে, দেখুন দেবদেবতাদের মধ্যেও মাঝে মধ্যে প্রতিহিংসা বিরাজমান। এখন ইন্দ্রদেব চিন্তা করলেন, এই অশ্বমেধ যজ্ঞ যদি সগ রাজা সফলভাবে করতে পারে, তাহলে আমার চাইতে আরো বড় রাজা সে হয়। সুতরাং এই অশ্বমেধ যজ্ঞ করতে দেওয়া যাবে না। এই জন্য ওই অশ্বকে চুরি করেছেন, চুরি করে কপিল মুনির আশ্রমের মধ্যে বেঁধে রেখেছেন। কপিল মুনি তো ধ্যানে রয়েছেন, সগ রাজার 60,000 সন্তান কপিল মুনির আশ্রমে গিয়ে দেখলেন ওই গোটাটুকু এখানে বাঁধা। তখন কপিল মুনিকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেছে। যে না কপিল মুনিকে বাক্যবাণে আঘাত করতে শুরু করেছেন, তখন কপিল মুনি ধ্যান ভঙ্গ করে রাগান্বিত হয়ে, ক্রোধান্বিত হয়ে 60,000 পুত্রের দিকে তাকায়। তখন 60,000 পুত্র জলে পুড়ে ছারখার হয়। এই ক্রিয়াকর্মাদির অভাবে এবং শাস্ত্রীয় পাঠাদির অভাবে সেই 60,000 পিতৃপুরুষ আর মুক্তি লাভ করতে পারেনি। ওই সগ রাজার আরো অনেক বংশ পরম্পরার চেষ্টা করেছে, পারেন, কিন্তু ওই বংশের রাজা দিলীপের পুত্র রাজা ভগীরথ অত্যন্ত ধ্যানী, অত্যন্ত জ্ঞানী, অত্যন্ত ভক্তিপরায়ণ। ধ্যানের মধ্যে বসে জানতে পারলেন তার পিতৃপুরুষের 60,000 পিতৃপুরুষ প্রেতাত্মা হয়ে ঘুরছে, তারা মুক্তি লাভ করতে পারেনি। তো ধ্যানে বসে জানতে পারলেন তাদেরকে মুক্ত করতে গেলে কি করতে হবে, ওই গঙ্গা মাকে আহ্বান করে নিয়ে আসতে হবে। তখন গঙ্গা মায়ের সাধনা করলেন। গঙ্গা মা বলছেন, আমাকে নিয়ে যাচ্ছ, রাখার মতো জায়গা আছে? বলে, শিব ঠাকুরের ধ্যান করো। শিব ঠাকুরের জটায় গিয়ে আমি প্রথমে অধিষ্ঠান করো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় শান্তায় করণত্রায় হে তবে নিবেদয়ামি চৎপণং তঙ্গতি পরমেশ্বর কারপরকন্দ ধবলন্ড জলধরায় দরিদ্র দুঃখ দহনায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে ভোলানাথ, গঙ্গা মাকে আহ্বান করে মত্তধামে নিয়ে যাচ্ছি, রাখার মতো জায়গা নাই, আপনি একটু কৃপা করুন। তখন শিব ঠাকুরের জটায় গঙ্গা মাকে ধারণ করলেন। শিব ঠাকুরের জটার ভাগ দিয়ে এ গঙ্গা মাকে ছেড়ে দিয়েছিলেন। শিব ঠাকুরের জটা হয়ে গঙ্গা মা এই মত্তধামে এনেছিলেন কে? রাজা ভগীরথ। রাজা ভগীরথ ওই গঙ্গার জলে পিতৃপুরুষের শ্রাদ্ধাদি তিল তর্পণ আদি করে তখন পিতৃপুরুষকে উদ্ধার করেছিলেন। এজন্য প্রত্যেক ঘরে ঘরে ওই ভগীরথের মতো সন্তান দরকার, কৃষ্ণ ভক্ত সন্তান দরকার। আজকে এই কথা কেন বলছি? আজকে এই ঘরের সন্তানগণ দেখুন কত সুন্দর নাম রেখেছেন, বাবুল সূত্রধর, কৃষ্ণ সূত্রধর, বিষ্ণু সূত্রধর। দেখেছেন কত সুন্দর নাম। এই নামগুলো এখন পিতামাতারা রাখেন, এখন বাবা মায়েরা নাম রাখেন ডিজিটাল নাম, এখন ডিজিটাল নাম। তৎকালে বাবা মায়েরা নাম রাখতেন কৃষ্ণ পদ, বিষ্ণুপদ, হরিপদ। সন্তানদেরকে ডাকলে ভগবানকে ডাকা হয়ে যায়, এখন ডিজিটাল। হরিবল হরি, ভালো করে লক্ষ্য করবেন। অজামিলের কথা একটু পরে গিয়ে বলবো। এই যে সন্তানের নাম নারায়ণ রেখে
কিভাবে নরক থেকে বৈকুণ্ঠ ধামে গমন করেছিলেন। একটু শ্রবণ করবেন মন দিয়ে। যে মায়েরা ধূপ ধুনা দেওয়ার জন্য বাড়িতে গিয়েছেন, আপনি অতিশয় তাড়াতাড়ি আসবেন। আজকে অত্যন্ত ইম্পর্টেন্ট আলোচনা আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট আলোচনা। আজকে সন্তানগণ সাত্ত্বিকভাবে আজকে মায়ের কাজটুকু করেছেন। এখন প্রশ্ন উঠে, শ্রাদ্ধ বাড়িতে নিরামিষ নাকি আমিষ আহার দেওয়া প্রয়োজন? ভালো করে লক্ষ্য করবেন। এটা নিয়ে প্রত্যেকটা সমাজের মধ্যে দ্বন্দ্ব। একজন বলে যে আমিষ দিতে হবে, ঠিক কিনা? হরিবল। শাস্ত্রে কি বলছেন আজকে আমরা জানবো। হরিবল হরিবল হরিবল। তো বলছেন একজন সনাতন ধর্মের লোক মারা গেলে বলতে হয়, আমি কি বলেছি এখানে অনুষ্ঠান শুরু করার আগে কি বলেছি? মা দিব্যান লোকান স্বগচ্ছতু। আমরা সেই প্রয়াতা আত্মার কি চাচ্ছি? দিব্যধাম যাতে গতি হয়, এটাই তো চাচ্ছি। আমরা সবাই প্রার্থনার মাধ্যমে, গীতা পাঠের মাধ্যমে, হরির নামের মাধ্যমে প্রেতাত্মাকে কোথায় পাঠাতে যাচ্ছি? দিব্যধামে। দিব্যান লোকান স্বগচ্ছতু। দিব্য মানে দেবতার স্থান। ভালো করে লক্ষ্য করবেন, ইম্পর্টেন্ট কথা। দিব্য মানে দেবতার স্থান, যেখানে দেবদেবতারা ভগবানের আরাধনায় মগ্ন থাকেন, সেই জায়গায় তো আমরা পাঠাতে যাচ্ছি নাকি? দিব্যান লোকান স্বগচ্ছতু। আমরা মুখে বলি এক, কিন্তু কাজ করি অন্যরকম। হরিবল হরিবল হরিবল। কথাই যেমন তেমন কাজে সেই ছেলেটি নয়কো বাজে। একটা শ্লোক আছে অনুকূল ঠাকুরের, কথাই যেমন তেমন কাজে সেই ছেলেটি নয়কো বাজে। আমরা কথাই ধন্য কিন্তু কাজে অন্য। শ্রীমৎ স্বামী জগদানন্দপুরী মহারাজ যে বলেছেন, মন মুখ এক না হলে সাধন হয় না কোনো কালে। আমরা মুখে একরকম বলি কিন্তু অন্তরের মধ্যে অন্যরকম পোষণ করি। আমরা সবাই ওই বিদেহী আত্মাকে পাঠাতে চাচ্ছি কোথায়? দিব্যধামে, যেখানে দেবদেবতারা ভগবানের আরাধনা করছেন। অপরদিকে মাছ মাংস মদ ইত্যাদি রাজসিক আহার। আমরা দেখি অধিকাংশ হিন্দু পরিবারে মানুষ মারা গেলে মৃতদেহের আত্মার শান্তির লক্ষ্যে এবং ভগবান কিংবা দেবধামে যাওয়ার লক্ষ্যে আত্মীয় স্বজন কিংবা জ্ঞাতিবর্গকে মৎস্য ভক্ষণ করার জন্য আমরা উৎসাহ প্রদান করি নাকি? হরিবল হরিবল। তাহলে কি বুঝলেন? আমরা পাঠাতে চাচ্ছি দিব্যধামে, কিন্তু আহার দিচ্ছি রাজসিক আহার, মাছ মাংস। এই মাছ মাংস আহার করে আপনি কিভাবে দিব্যধামে আপনি পাঠাবেন বলুন তো? ভালো করে লক্ষ্য করবেন। শাস্ত্রের নিয়মে আমরা একদিকে দিব্যধামে যাওয়ার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি, অন্যদিকে মৎস্য ভক্ষণ করিয়ে ভগবানের কাছে প্রার্থনা করছি দিব্যধামে প্রবেশ করে। তাহলে আমাদের সে প্রার্থনা হবে? এই প্রার্থনা সঠিক হবে? ভালো করে লক্ষ্য করবেন। আমিষ আহার খাওয়াকে শ্রাদ্ধে ভগবানের নিয়ম অমান্য করে যদি শ্রাদ্ধ করা হয়, তাহলে মৃত ব্যক্তি স্বর্গে যাবে নাকি নরকে যাবে স্বয়ং বিচার করেন। এখন শাস্ত্রে কি বলছেন? শাস্ত্রে কি বলছেন? আপনারা ভাগবত বিশ্বাস করেন তো? ভাগবত একটা হাত তুলে বলুন, কে কে বিশ্বাস করেন ভাগবতকে? যারা ভাগবত বিশ্বাস করেন, আগামীবার থেকে শ্রাদ্ধে আমিষ দেওয়ার জন্য কেউ বলবেন না। যারা ভাগবত বিশ্বাস করেন, ভাগবতে কি বলছেন দেখুন, ন দদাদ্যম আমিষং শ্রাদ্ধে ন চাদ্দাদ ধর্মতত্ত্ববিদ মনান্নয় মৎপর প্রীতিয়ার্থ ন পশু হিংসয়া নৈতাদৃশ পরো ধর্ম নৃনাথ স্বধর্ম মিচ্ছদম ন্যাস দণ্ডস্য ভূতেশ মনোবাক্যায় জয়স বাক্যায়জস্য। ভালো করে লক্ষ্য করবেন। বলছেন ধর্মতত্ত্ব ব্যক্তি শ্রাদ্ধ কর্মে আমিষ অর্পণ করা
আমিষ প্রদান করা নিষেধ। এই যে মাতাজি চলে গিয়েছেন, আমি কৃষ্ণবাবুর কাছ থেকে শুনেছি উনি অত্যন্ত ভক্তিপরায়ণা। যেদিন চলে যাবেন ঘুম থেকে উঠে উনি স্নান আদি করে ঠাকুর ঘরে গিয়ে উপাসনা প্রার্থনা করে সবাইকে বলে তিনি চলে গিয়েছেন। কতটুকু সত্যি আমি জানি না, কিন্তু কৃষ্ণবাবু আমাকে এইভাবে বলেছে। যিনি জানেন যে তিনি আজকে চলেই যাবেন, তিনি সকালবেলা উঠে ভোরে উঠে ঠাকুরকে স্মরণ করে স্নান করে ঠাকুরকে স্মরণ করে সবাইকে বলে তিনি অন্তিম যাত্রা করলেন। এই ধর্ম তত্ত্ব জ্ঞান ব্যক্তির শ্রাদ্ধে যদি আপনি আমিষ করেন তাহলে কতটুকু আপনি অন্যায় করবেন বলুন তো। শাস্ত্রে বলছেন, ভাগবতে বলছেন, ধর্মতত্ত্বজ্ঞ ব্যক্তির শ্রাদ্ধ কর্মে আমিষ ভোজন করা অত্যন্ত নিষেধ এবং নিজেও ভোজন করা নিষেধ। কারণ পিতৃমাতৃগণ মুনি ঋষিদের যোগ্য হবিষ্যান্ন দ্বারা যেরূপে প্রসন্ন লাভ করেন সেরূপ পশু হত্যা দ্বারা। এই যে বিদেহী আত্মা প্রসাদে যেরূপ সন্তুষ্টি লাভ করবে ওই আমিষ ভক্ষণ করালে সেইরূপ প্রসন্ন লাভ করাবে। এখন আপনি আপনার পিতামাতার কাজ করবেন সাত্ত্বিকভাবে করবেন নাকি তামসিকভাবে করবেন? একটু বলুন, জোরে বলুন। আপনার পিতামাতার কাজ করবেন সাত্ত্বিকভাবে করবেন না তামসিকভাবে করবেন? জোরে বলেন, কোনভাবে? জোরে বলুন। সাত্ত্বিকভাবে না তামসিকভাবে? নিশ্চয় সাত্ত্বিকভাবে। কোনো সন্তান চাইবে না পিতামাতার আত্মা কষ্ট পায়। এত সুন্দর সকালবেলা থেকে অনুষ্ঠান আয়োজন করেছেন কেবলমাত্র মায়ের আত্মার সন্তুষ্টির জন্য। এখানে যদি আমিষের ব্যবস্থা করত ওনার মায়ের আত্মা সন্তুষ্টি লাভ করত। আজকে ভগবানের সেই অর্পিত প্রসাদ আজকে ভক্তরা পেয়েছেন। যেই ভগবানের প্রসাদ পাওয়ার জন্য দেবতারা সহ শিব ঠাকুর সহ অত্যন্ত নিবেদিত সেই ভগবানের সেই প্রসাদ আপনারা আজকে গ্রহণ করলেন। এটা তো ভাগ্যের ব্যাপার, এটা অত্যন্ত ভাগ্যের ব্যাপার। এই জন্য সকলের কাছে নিবেদন, শ্রাদ্ধ মানে বিষ্ণুর প্রীতির উদ্দেশ্যে যা কিছু দান তাহাই হচ্ছে শ্রাদ্ধ। ভগবানের উদ্দেশ্যে যাহাই দান তাহাই হচ্ছে শ্রাদ্ধ। প্রায় শ্রাদ্ধ হবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিয়ম অনুসারে, আপনার মন গড়া নিয়ম অনুসারে নয়। এখন অন্যান্য গ্রন্থে থাকতে পারে শ্রাদ্ধা বাসরে আমিষের নিয়ম আসে। এখন আপনি ভাগবত মানবেন না অন্য গ্রন্থ মানবেন, এটা আপনাদের উপর দিয়ে গেল। আপনি ভাগবত মানে যেখানে ভগবানের কথা, এবার আপনি ভাগবত মানবেন নাকি অন্যান্য গ্রন্থের কথা মানবেন? অন্যান্য গ্রন্থে থাকতেও পারে, আমি নাই সেটা বলবো। অন্যান্য গ্রন্থে থাকতেও পারে যে শ্রাদ্ধ বছর আমিষের কথা আছে, এগুলো আমি অস্বীকার করছি না, কিন্তু আপনি কোনটা মানবেন? আপনি কি ভাগবত মানবেন, আপনি কি গীতা মানবেন, নাকি অন্যান্য গ্রন্থগুলো মানবেন? এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। একটা মায়ের গান করে আমরা পুনরায় শ্রীমদ ভগবদ গীতায় মনোনিবেশ করব। হরিবল হরিবল হরি। আজকে যেহেতু মায়ের অনুষ্ঠান, হরিবল হরিবল, আজকে যেহেতু মায়ের অনুষ্ঠান, সব কিছু ঋণ আমরা পরিশোধ করতে পারি কিন্তু মায়ের ঋণ পরিশোধ করা যায় না। আজকে কিন্তু গান কম হচ্ছে, যেহেতু আমার কর্তৃপক্ষ নিষেধ করেছে। আলোচনা একটু বেশি করবেন। হরিবল হরিবল, আলোচনা একটু আমি বেশি করছি আজকে, কিন্তু গান একটু কম হবে। এই জন্য আপনারা মন দিয়ে একটু আলোচনা শ্রবণ করবেন, ভগবানের কথা আস্বাদন করবেন, সেই প্রার্থনাটুকু আপনাদের চরণে। হরিবল হরিবল হরিবল। আমরা মাতৃজঠর থেকে যখন এ ধরাধামে জন্মেছি আমরা তিনটা ঋণে হয়ে গেছি। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ
ধর্ম প্রবেশিকার মধ্যে লিখেছেন আমরা তিনটা ঋণে ঋণী হয়ে যাই। একটা হচ্ছে দেবঋণ, আরেকটা হচ্ছে ঋষি ঋণ, আরেকটা হচ্ছে পিতৃঋণ। আমরা দেব দেবতাদের কাছে ঋণী। আচ্ছা, সকালবেলা উঠে মায়েরা সূর্যদেবকে প্রণাম করেন। সকালবেলা উঠে আপনাদের কাজ কি? যাদের মধ্যে মোবাইল দেখার বদভ্যাস আছে, প্রথমে ঘুম থেকে উঠে আগে মোবাইল দেখে নি, মোবাইল চেক করেন, ঠিক কিনা? এই কাজটি আগামীকাল থেকে করবেন। আপনি ঘুম থেকে প্রথমে উঠে কি করবেন? অনেকবার বলেছি, আমার দিকে তাকাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে আপনার নিজের হাতের করদর্শন করবেন। কেন? শাস্ত্রে বলছেন করগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, করমূলে স্বয়ং ভগবান, প্রভাতে কর করদর্শন। করগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে গোবিন্দম, প্রভাতে কর দর্শন। এই জন্য সকালবেলা উঠে মায়েরা কি করবেন? আপনার নিজের হাতের কর দর্শন করবেন এবং হাত জোর করে বলবেন জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী বিষ্ণু, জয় শ্রী বিষ্ণু। সকালবেলা প্রথম অ্যাপ্লিকেশন আপনার ভগবানের চরণে পৌঁছে গিয়েছে। ভূমিকে একটু প্রণাম করতে হয়, মাটিকে একটু প্রণাম করতে হয় এবং একটু জল স্পর্শ করে বাইরে গিয়ে সূর্যনারায়ণকে একটু প্রণাম করতে হয়। ওম জব কুসুম শঙ্কাশং কশ্যপেয়ং মহাধূতিং হন্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মিন দিবাকরম। ওম নমঃ সূর্যায় নমঃ, ওম নমঃ সূর্যায় নমঃ, ওম নমঃ সূর্যায়। এই সনাতনী আর্য কৃষ্টি আমরা ভুলে গিয়েছি। এই নিয়মগুলো আমরা এখন কেউ মানি না। এই জন্যই তো আমাদের এত দুর্দৈব, আমাদের এত দুর্দশা। আপনি এই নিয়মগুলো পালন করবেন। আচারও প্রথম ধর্ম। প্রথম ধর্ম হচ্ছে আচরণ। এই আচরণগুলো আমাদের ঠিক রাখতে হবে। তাহলে আমরা দেব দেবতাদের কাছে ঋণী, আমরা ঋষিদের কাছে ঋণী। ঋষিরা শাস্ত্র দিয়েছেন, ভাগবত দিয়েছেন, মহাভারত দিয়েছেন, রামায়ণ দিয়েছেন, গীতা দিয়েছেন, ঠিক না? এগুলো আমরা কয়জনে পাঠ করি? তো ছোটবেলায় দেখতাম আমার বাবাজিরা দোকান থেকে ঘরে আসলে ভাগবত নিয়ে বসতেন, রামায়ণ নিয়ে বসতেন, গীতা নিয়ে বসতেন, ঠিক বলছি তো? এখন তো আমরা বাইরে থেকে আসা মাত্র মোবাইল নিয়ে বসি। তাহলে সেই ঋষিরা ধ্যানে বসে যে গ্রন্থগুলো আমাদেরকে দিয়ে দিয়েছেন, এই গ্রন্থগুলো আমরা কেউ পাঠ করি না। তাহলে আমরা ঋষি ঋণ থেকে কিভাবে মুক্তি লাভ করব? আজকে যারা গীতা বাসরে বসে গীতা শুনছেন, আপনারা ঋষি ঋণ থেকে মুক্ত হচ্ছেন। এই জন্য গীতা বাসরে যাবেন, হরি বাসরে যাবেন, মন প্রাণ দিয়ে হরি কথা, কৃষ্ণ কথা করবেন। আপনার ঋষি ঋণ থেকে আপনার ঋষি ঋণ থেকে মুক্ত হবেন। আর ক্রিয়াকর্মাধির মাধ্যমে পিতৃঋণ থেকে আপনি মুক্তি লাভ করতে পারবেন, কিন্তু মায়ের ঋণ থেকে কখনো কোনোদিন সন্তান মুক্ত হতে পারে না। মা জননী গো কেমনে শুধিব মা জননী গো কেমনে শুধিব তোমারি। আমি যে বড় দীনহীন, আমি যে বড় দীনহীন, মা জননী গো কেমনে শুধিব তোমারি। মা জননী গো
শোধিব তোমারে। কত কষ্ট ব্যথা সয়ে আমার মহাজন্ম দিলে, কত কষ্ট ব্যথা সয়ে আমার মহাজন্ম দিলে। 10 মাস 10 দিন পরে দশ মাস 10 দিন পরে এই ভব সংসারে মা জননী গো কেমনে শোধিব তোমারে। মা জননী গো কেমনে শোধিব তোমারে। বুকের সুধা ঢেলে ঢেলে মায়া ভরা কোলে তোলে। বুকের সুধা ঢেলে ঢেলে মায়া ভরা কোলে তোলে। কত নিশি জাগলে মাগো কত নিশি জাগলে মাগো চোখেতে নাই ঘো। মা জননী গো কেমনে শোধিব তোমারে। মা জননী গো কেমনে শোধিব